নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 2nd সেপ্টেম্বর টু 8 সেপ্টেম্বর। মিথুন রাশি। মিথুন রাশি 2nd সেপ্টেম্বর টু 8 সেপ্টেম্বর কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু যুবরাজ বুধ তার নিজ ঘর মানে যে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে আবার প্রবেশ করবে। 4 সেপ্টেম্বর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার লগ্নে মঙ্গল বসে আছে। পেটের প্রবলেম হবে, হাত পা ব্যথা হবে, চোটাল লাগবে, একটু খিটখিটে মেজাজ হবে, অ্যালার্জির প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম হবে, মাঝে মাঝে মাথা একটু গরম হয়ে যাবে। রিলেশন ঠিক করতে চাইবেন, পুরনো বন্ধু বান্ধবের সাথে, পুরনো যাদের সাথে যোগাযোগ নষ্ট হয়ে গেছে তাদের সাথে রিলেশনটা আবার ঠিক করতে চাইবেন। এই সময় আপনার মানে কোনো মানে কি বলে প্রপার্টি রিলেটেড কোনো কাজে আপনি সেখানে গেলে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনি পরিশ্রম করেন তাহলে সাকসেস পাবেন এবং খরচটাও কিন্তু আপনার অনেকটাই বাড়বে। কোনো পারপাস, নতুনত্ব কোনো পারপাস আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে। নতুন কোনো প্রেম আসবে আপনার। বুধ যেহেতু ধনস্থানে বসে আছে, খরচ আপনাকে কন্ট্রোল করতে হবে এবং 4th হাউসে শুক্র কেতু আছে, ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এবং আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল আইটেম এসব কিছু খরচ হতে, তার জন্য আপনি কিছু উদ্বিগ্ন, তার জন্য খরচ হবে। এবং আপনাকে মার্কেটিংয়ের পিছনে, অর্থাৎ আপনি কোনো ব্যবসা করে থাকেন সেখানে মার্কেটিং বা কোনো অ্যাডের পিছনে আপনার খরচ হবে। সুতরাং বা ট্রাভেল করতে হতে পারে, কর্মসূত্রে কোনো বারবার ট্রাভেল করতে পারে, কারোর জন্য, নিজের জন্য বা কারোর জন্য হসপিটাল ডক্টর যেতে হতে পারে, নিজের দেশের বাড়ি যেতে পারেন এসে, বা নিজের বাবা মার সাথে দেখা করতে পারেন। এই সময় যেহেতু দ্বাদশে বৃহস্পতি রয়েছে, আপনার রিলেশন ঠিক থাকে, কিন্তু পার্টনার সাথে কোনো তীর্থে বা কোনো আশ্রমে, ধার্মিক স্থানে বা কোনো বাবা মার সাথে বা গুরুজনের সাথে দেখা করতে যেতে পারেন। এবং কোনো ফ্রেন্ডের সাথে আপনি কোনো যোগাযোগ বা কোনো ফ্রেন্ডের সাথে ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন। আপনার পার্টনার কিন্তু এই সপ্তাহে কোনো ধনলাভ হবে। এটাও কিন্তু ওভার একটা ডিসকাশন আপনাদেরকে প্রেজেন্ট করলাম। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতটা আমি লোকের শেয়ার করবেন। আর যদি মনে হয় যোগাযোগ করে অবশ্যই বুকিং নেওয়া ফোন করে, এবং দিগদর্শন চ্যানেল মতো দিগদর্শন মন্ত্র আছে চ্যানেলতে নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি প্রত্যেক সবার আগে আপনাকে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।